দেখো বন্ধুরা, আবার আমি হাঁস এনেছি আর মুরগি এনেছি, সব মরে গেছে আমার। হাঁস মুরগি যা ছিল সব মরে গেছে। আবার নতুন করে আমি এনেছি। মাঝখানে আবার একবার এনেছিলাম, সেগুলোও মরেছে। আবার এগুলো এনেছি, 4টে হাঁস 3টে মুরগি। এই বড় মুরগিটা একটু ছোট ছিল, এখন বড় হয়ে গেছে। আর এই ছোটগুলো, ছোট 2খানা এনেছি, 4টে হাঁস এনেছি, আর এনেছি একটা খরগোশ এনেছি। দেখো এরা কি সুন্দর খেলে বেড়ায় রাস্তা দিয়ে। হাঁসগুলো দেখো না, সব কালো কালো। আর এই মুরগিটাকে দেখেছো, সাদা মুরগিটা কি সুন্দর, খুব সুন্দর লাগে সাদা মুরগিটা। এগুলো মনে হয় দেশি মুরগির বাচ্চা না, ওই যে কি বলে আরেকটা, সোনালিও হতে পারে। দেখো 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 এরা কিরম সুন্দর খেলে ছেড়ে দিলে। সবসময় আটকানোই থাকে, হাঁস থাকে ওখানে, মুরগি থাকে এখানে। দেখো দেখো হাঁসগুলো প্যাক 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 করছে। হাঁসগুলোও দৌড়ায় খুব সুন্দর। আর এরা খেলে খুব, ছেড়ে দিলেই খেলে। ওই দেখো ওই দেখো ওই দেখো। আর সারাদিন বাচ্চা কাচ্চা এসে ভর্তি থাকেই। দেখো একটা বাচ্চা চলে এসছে দেখতে। ওই দেখো এই হাঁসটা ওই সাদা মুরগিটাকে কামড়ায়। ওই দেখো ওকে তাড়ায়। সবকটা হাঁস আবার কামড়া কামড়ি করে না, ওই একটা হাঁসই ওই সাদার মুরগিটাকেই কামড়ায়, ওই দুটোকে আর কামড়ায় না। ঘরে ঢুকে গেল এই হাঁসটা। এখন সবকটা বড় হলে হয়, হাঁস তো তাড়াতাড়ি বড় হয়ে যায়, কিন্তু এখানে জল টল নেই, তাও এইভাবে পুষি। ভাবছিলাম আনবো না, তা হাটে গিয়ে দেখে আমি আর নিয়েই আসলাম। দেখো আজকে সারা রাত হাঁসগুলো বাইরে বেরিয়ে গেছিল একা একা। আমি 3টের সময় নাকি ওরা বেরিয়েছে। আমি রাত একটা পাশের বাড়ির একটা দিদা ফোন করে করে রাত্রির 5টার সময় আমি উঠে আবার ওদের আনতে গেছি হাঁসগুলোকে। কে এরকম ভাবে হাঁস পোষো? এরকম ভাবে কেউ হাঁস পোষো? হ্যাঁ, খরগোশও আছে, খরগোশটাকে বাইরে বার করিনি। বাচ্চাগুলো এসে খালি খুলে ফেলে খরগোশগুলোকে। দেখো এরা কি সুন্দর হেঁটে বেড়াচ্ছে, খেয়ে বেড়াচ্ছে। 2দিন পর রাস্তা ভরে জল হবে, তখন আবার সাঁতার কাটবে জলে। কি ওই দেখো 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 এরা কি করে দেখো। ওই দেখো খালি মারামারি করে। খুব সুন্দর লাগে ছাড়লে এদের। এই অবধি থাকলো আমার ভিডিওটা বন্ধুরা, টাটা।